সাংবাদিক মানেই হচ্ছেন জাতির বিবেক বলি আমরা, দর্পণ বলি আমরা। সেক্ষেত্রে আপনারা সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবেন। আমাদের দেশে যে একটা প্রবণতা ইউলো জার্নালিজম যেটাকে আমরা বলি, এটা আসলে একজন সাংবাদিকের ব্যক্তিত্বকে কি ধ্বংস করে দেয়। আমরা চাই, বাংলাদেশ জামাত ইসলামী চাই আপনারা সত্যকে প্রকাশ করুন। সত্য যে যাই হোক, এটা যদি কারো বিরুদ্ধে হয় সেটাও কি আপনারা সত্যটাকে উপস্থাপন করেন, সেটাকে মিথ্যার পক্ষ নেবেন না। আমাদের পক্ষে আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে, দ্বিতীয়ত নির্বাচন নিয়ে। আমাদের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন, আমাদের টাকাটা মেরাজ হয়, অর্থাৎ আমাদের টাকা নিচ থেকে আস্তে আস্তে উপরে যায়, আর অন্যদের টাকা উপর থেকে নিচে আসে। জামাত ইসলামীতে টাকার বস্তা নিয়ে আর পাটারি ভূঁইয়ার ছেলে আসলে নেতৃত্ব পাবে না, এটা আপনারা সবাই জানেন। তৃণমূল থেকে আমাদের যেসব নেতা পোড় খাওয়া, তারাই আমাদের নেতৃত্ব পাবে, আর নির্বাচনের প্রার্থীটাও আমাদের তারাই পাবে। এবার আসি আপনার নির্বাচনের অর্থনৈতিক ব্যবস্থাটা। সোনাপুর বাজার বড় মসজিদে প্রতিনিয়ত বিভিন্ন প্রার্থীরা আসেন, ওয়াদা করে যান 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিবেন, এটা নির্বাচন কেন্দ্রে এগারে তো ওনারা আসতেন না। আমাদের আমির সাহেব গেছে সোনাপুর বাজার বড় মসজিদে, কথা বলছেন। আমাদের ইমাম সাহেব যে সূরাটা দিয়ে নামাজ পড়াচ্ছেন, তিনি সেই সূরার বঙ্গানুবাদ করছেন। একটা পয়সাও আমরা ওয়াদা করতে পারি নাই। কারণ হলো আমাদের সংগঠন, ব্যক্তি যত বড় ধনী হোক, ব্যক্তি টাকা খরচ করতে পারবে না নির্বাচনে। একটু আমার কথা শুনে, আমি ছোট্ট কথা বলছি, কেন ব্যক্তি টাকা খরচ করতে পারবে না? ব্যক্তি যদি আজকে রামগঞ্জের নির্বাচনে 2 কোটি টাকা খরচ করে, এই 2 কোটি টাকা সে আবার এখান থেকে ইনকাম করবে। এটা তারা বিজনেস হিসেবে নিচ্ছে, এটা তারা ইনভেস্ট হিসেবে নিচ্ছে। আর আমরা নিচ্ছি সমাজসেবা হিসাবে, আমাদের ধর্মীয় অনুভূতি হিসাবে। কাল ময়দানে মহাশারে আমাকে জবাবদিহি করতে হবে। এই জমিনটা আল্লাহর, এই মানুষগুলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমি সেই অনুপাতে কাজ করি। আমি এখানে টাকা কেন খরচ করব? আমার বাপদাদার টাকা থাকতে পারে, আমি কেন খরচ করব? খরচ করলে আমি এখান থেকে আবার টাকা উঠাবো। তাইলে আমরা নির্বাচনে টাকা খরচ করি না। এবার নির্বাচনের 3টি গোষ্ঠী, জাতিগোষ্ঠীকে আমাদের বিরুদ্ধে লাগানো হচ্ছে। একটা হলো হিন্দুদেরকে বলা হচ্ছে, আপনাদের দ্বারা এগুলো প্রচার হবে এই জন্য বলছি, হিন্দুদেরকে বলা হচ্ছে জামাত ইসলাম ক্ষমতা গেলে তোমরা এই দেশে থাকতে পারতে না। মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা জামাত ইসলাম ক্ষমতা গেলে তোমরা ঘর থেকে বাইরে হইতে পারতে না। আর এখন তো আওয়ামী লীগ আছে অনেকটা। আসলে কথা বলতে গেলে যারা যে মুসলমান আওয়ামী লীগ করে, এক কথায় হয় সে আওয়ামী লীগ বুঝে নাই, নতুবা সে মুসলমান তো বুঝে নাই। উপস্থিত রামগঞ্জ প্রেস ক্লাবের সকল সহকর্মীবৃন্দ, সকলকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। তো আসলে অনেক দিন পরে হলেও এই জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা সাংবাদিকদের সম্মানে আজকে যে আয়োজন করেছে, আমি রামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলার উপজেলা পৌর সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ঈদের পরে এখানে তো আরও অনেক সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল আছে। তো জামাত ইসলামী এই ব্যতিক্রমী উদ্যোগ আসলে আমাদের প্রেস ক্লাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের প্রেস ক্লাবের ইতিহাসে এই ধরনের কার্যক্রম কখনো হয় নাই। এই কারণে আমি আবারও প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনাদের আমরা এখানে আজকে ঈদ আড্ডা এবং প্রীতিভোজ এটা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমাদের সাথে ওনাদের সাথে কন্ট্রিবিউশন শুরু হচ্ছে। অতীতে ওনারা রাজনৈতিক ওপেনলি সরাসরি কোনো রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই। এখন যেহেতু শুরু করেছে, আস্তে আস্তে সকল কিছু হবে। আসলে আজকে আমার ভাইয়েরা অনেক কথা বলেছে, যে নিজেদের সুবিধার কথা বলেছে, অসুবিধার কথা বলেছে, অনেক সিস্টেমের কথা ওনাদের জানাও নাই। এটা ওনারা আস্তে আস্তে ভবিষ্যতে বুঝবে, আমরা ওনাদেরকে ধারণা দিব। কারণ রাজনীতি করতে গেলে আসলে এখন উপজেলা জামাতের সকল লোক, এর মধ্যে যে 2-1 জন যে এই খারাপ কাজ করবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ এই কারণে এটার দায়িত্ব কিন্তু জামাত নেবে না। তো আমার আহ্বান হলো, জামাত ইসলামের কোনো লোক যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে সংগঠিত হয়, সেটা নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনারা সেটা মিডিয়ায় অথবা গণমাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবেন। আপনার যে পেশাদারিত্ব, আপনার যে দায়িত্ব, আপনি সেটা ওইভাবে নেতৃবৃন্দের সাথে কথা বলে তখন আপনি আপনার দায়িত্ব গণমাধ্যমে তুলে ধরবেন। আর গতকাল আপনারা জামাত ইসলামী উপজেলাব্যাপী যে প্রীতি পূজার আয়োজন করেছেন, আসলে
এই ধরনের এই প্রোগ্রাম থেকে আমাদের সকল রাজনৈতিক দল শিক্ষা নেওয়া উচিত। হাজার হাজার লোকজন খেয়েছে, কোথাও কোনো লোক বলতে পারবে না যে আমি খাওয়া খেতে যাই আমার জামাই পড়েছে, অমুকে ফালাই দিছে, অমুকে খেতে পারে নাই। এই ধরনের কোনো বিশৃঙ্খলা এইটা থেকে যদি আমরা সকলেই সামাজিক রাজনৈতিক সবাই যদি আমরা শিক্ষা দিই যে না আমরা কিভাবে এই ভবিষ্যতে এই কাজগুলো করলে এই একে অপরকে ফলো করলে এখান থেকে ভালো কিছু সম্ভব। তো